ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো এটা হলো ভবিষ্যৎ জানা। আপনার ভবিষ্যৎ আপনি নিজেই জানতে পারবেন। তো এটা হলো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইস্তেখারা করা অতি সৌভাগ্যের বিষয়। তিনি সাহাবাগণকে ইস্তেখারা শিক্ষা দিতেন। হযরত রালি বলিয়াছেন যে স্বপ্নে কোনো বিষয়ে ভালো মন্দ জানিতে হইলে নিম্নত নিয়মে রাত্রে শয়ন করার পূর্বে 2 রাকাত করিয়া 6 রাকাত নফল নামাজ পড়িবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আস-শামস 7 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা আল-ওলে 7 বার, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর আদ-দোয়া 7 বার, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা সূরাও 7 বার, পঞ্চম রাকাতে সূরা ফাতিহার পর সূরা 3 7 বার, ষষ্ঠ রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর 7 বার। নামাজ শেষ হইলে কয়েকবার দরুদ শরীফ পড়িবে ও এই দোয়া পড়িয়া শুয়া থাকিবে। 3 রাত্রের মধ্যে কেউ স্বপ্নে ভালো মন্দ বলিয়া যাইবে। 3 রাত্রের মধ্যে না হইলে 7 রাত্রে নিশ্চয় জানিতে পারবে আপনি ভবিষ্যৎ। তো কষ্ট করতে হবে, তাহলেই ফল পাবেন। যেমন আমরা সাধন ভোজন ছাড়িনি, সাধন ভোজনের ওপরে আছি। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত সাধন ভোজনের ওপরেই থাকবো। যতই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিন পরি থাকুক, তারপরও যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত সাধন ভোজনের ভিতরে থাকবো। আসসালামু আলাইকুম। সেদিন তো আপনারা দেখলেনি, জিনই তো বলতেছে যে আমি যে বাড়িতে আছি 1000 জিন, 1000 জিনের সর্দার এই বাড়িতে পাহারা দেওয়ার জন্য পাহারা দিতেছে। ওকে বললাম কতগুলো আছে, বলতেছে 1000 আছে। 1000 জিনের সর্দার শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।